বাংলাদেশ থেকে আমরা খুব সহজেই কিন্তু চাইলে একটা ওয়াইজ অ্যাকাউন্ট খুলতে পারি এবং ওয়াইজ অ্যাকাউন্টের ক্ষেত্রে ভার্চুয়াল মাস্টার কার্ড কিন্তু একটা দেয়। সেক্ষেত্রে আমাদেরকে সেটা কিন্তু আবেদন করতে হয়, আবেদন করে বা ওয়েট লিস্টে হচ্ছে মূলত আবেদন করে রাখতে হয়। আগে মূলত ওয়াইজ অ্যাকাউন্ট খুললে ভার্চুয়াল কার্ড দিত। আমরা প্রতিনিয়ত মূলত স্প্যামিং করার ক্ষেত্রে মূলত এখন হচ্ছে ওয়েট লিস্ট নামে একটা অপশন তারা চালু করছে, যার কারণে আপনাকে ওয়েট লিস্টে হচ্ছে মূলত আপনাকে অ্যাপ্লাই করে রাখতে হবে। অ্যাকাউন্ট খোলার পরে আপনাকে যদি অ্যাপ্লিকেবল মনে করে আপনার অ্যাকাউন্ট থেকে আপনি ওয়াইজ ভার্চুয়াল কার্ড নিতে পারবেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়েট লিস্টে হচ্ছে মূলত আপনার অ্যাপ্লাই করতে হয়, কিভাবে একটা ওয়াইজ অ্যাকাউন্ট হচ্ছে খুলতে হয়। পুরো প্রসেসটা আমি আজকে এই ভিডিওটার মাধ্যমে হচ্ছে তুলে ধরার ট্রাই করবো। আপনাকে দেখবো ওয়াইজ অ্যাকাউন্ট আসলে মূলত কিভাবে খুলতে হয় বিষয়টা। ওয়াইজ অ্যাপটা আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। তো ওয়াইজে আপনার হচ্ছে আমি অ্যাপ দিয়ে মূলত খুলতেছি, আপনার চাইলে ব্রাউজার দিয়েও খুলতে পারেন। আমি গেট স্টার্টেডে ক্লিক করলাম। গেট স্টার্টেড ক্লিক করার সাথে সাথে লগ ইন এবং রেজিস্টার দুইটা অপশন পাবেন, অথবা সাইন ইন উইথ গুগল। আমি রেজিস্টারে ক্লিক করে দেখলাম। রেজিস্টারে ক্লিক করার পরে আপনাকে এখানে একটা ইমেল দেওয়ার জন্য বলুন। আপনার এখানে একটা ইমেল দিবেন, যে ইমেলে হচ্ছে আপনার ওয়াইজ অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন। তো আমি হচ্ছে নেক্সট দিচ্ছি। নেক্সট দেওয়ার পর এটা কি আপনার পার্সোনাল অ্যাকাউন্ট নাকি বিজনেস অ্যাকাউন্ট? আমারটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, আমি পার্সোনাল দিব এবং এখানে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে, বাংলাদেশই থাকবো এবং এখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে। সো আমি আমার মোবাইল নাম্বারটা দিলাম, দেওয়ার পরে হচ্ছে সেন্ড কোডে ক্লিক করলাম। তো সব কিছু ঠিকঠাক থাকলে আমাকে তারা একটা কোড দিল এবং এটা অটোমেটিকভাবে ডিটেক্ট হয়ে গেল। এখানে একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতেছে এবং এটা দিতে হবে আপনার অ্যাটলিস্ট 9 ক্যারেক্টার কন্টেনিং এ লেটার এ নাম্বার। আপনার পাসওয়ার্ডের ভিতরে এমন একটা পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ডের ভিতরে আপনার দেখে গেছে লেটার এবং নাম্বার দুইটাই থাকতে হবে, যেটা হচ্ছে 9 সংখ্যার দিতে হবে বা 9 ডিজিটের, 9 ক্যারেক্টারের। তো আমি সেটা দিলাম এবং দেওয়ার পরে আমি রেজিস্টারে ক্লিক করি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউর সেন এক্স্যাক্টলি, মানে এটা একটা প্রাইস দেখাচ্ছে আর কি, ইন্টারন্যাশনাল যে ইয়াটা দেখাচ্ছে। তো আমি এখানে হচ্ছে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে আমি চাইলে এখানে হচ্ছে কারোকে হচ্ছে এখানে সেন্ড করতে পারি এবং হচ্ছে সামওয়ান হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় আমি সেন্ড করতে পারি, এই জিনিসটা তারা দেখাচ্ছে। ঠিক আছে, আমি এটা ব্যাক করে দিলাম একবার। তো এরপরে এই অপশনটাতে ক্লিক করি, প্রোফাইলের অপশনটাতে। সো আমি যদি এখানে সেটিংয়ে যাই, একবার সেটিংয়ে যাওয়ার পর আমি এখানে নোটিফিকেশন পাবো এবং বিভিন্ন ধরনের যে নোটিফিকেশনগুলো দিবে তারা সেটা আমাকে দেখাচ্ছে। তো আমি হচ্ছে এখানে যদি পার্সোনাল অ্যাকাউন্টে ক্লিক করি তাহলে এখানে আমার হচ্ছে বিস্তারিত ডিটেলস হচ্ছে এখানে দিতে হবে। ঠিক আছে, ফুল লিগ্যাল ফার্স্ট অ্যান্ড মিডল নেমস এখানে দিতে হবে। আমার নামটা আমি যেটা হচ্ছে লিগ্যাল, ভোটার আইডি কার্ড কাগজপত্র যেখানে আছে ওইটাই দিব আমি। এরপর হচ্ছে আপনার এখানে জন্ম তারিখটা দিতে হবে। সো দেওয়ার পরে এখানে নাম্বারটা তো আমি আগে থেকেই দিছি, এরপরে কন্টিনিউ ক্লিক করতে হবে। সো এখানে হোম অ্যাড্রেস যেটা আছে ওইটা আপনাকে দিতে হবে। হোম অ্যাড্রেস হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের পিছনে যেটা থাকে ওইটাই দিবেন আপনি, এবং সিটি দিবেন। আমি সিটি রাঙামাটি দিলাম এবং পোস্ট অফিস কোড যেটা আছে ওইটাই দিবেন। দেওয়ার পরে এরপর কনফার্ম অ্যান্ড কন্টিনিউটি ক্লিক করবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার যে একটা পার্সোনাল এখানে অ্যাকাউন্ট আমি খুললাম, এটা হচ্ছে মূলত খোলা হয়ে গেছে। এবং আমি একটু সেটিংয়ের অপশনটাতে যদি ক্লিক করি তো এখানে কিছু একটা নোটিশ দিল আমাকে। আর এখানে যে আপনার একটা অপশন দেখতে পাচ্ছেন, কার্ডের একটা অপশন আছে, যে হোম কার্ড এবং হচ্ছে সেন, তারপর হচ্ছে আপনার আমি কাউকে ডলার সেন্ড করলে সেন উঠবে। এরপর হচ্ছে আপনি যদি আপনি রেসিপিয়েন্ট, তারপর হচ্ছে পেমেন্ট। তো আপনার এই কার্ডস আগে দিত, বাট এখন হচ্ছে দিচ্ছে না বাংলাদেশে। অ্যাবাউট আওয়ার কার্ডস আর নট অ্যাভেলেবেল ইন বাংলাদেশ। ঠিক আছে, যদি আপনার কখনো যদি বাংলাদেশে তারা কার্ড দেয় তাহলে হচ্ছে জয়েন দ্য ওয়েট লিস্টে এখানে ক্লিক করে আপনারা রাখতে পারেন। ঠিক আছে, এগুলো হচ্ছে এখানে দিয়ে মনে করেন আপনার ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে আপনার কার্ড যখন আসবে তখন হচ্ছে আপনি পাবেন। তো সেক্ষেত্রে আপনার এখানে এই ওয়াইজের যে নাম দিয়ে খুলছেন ওইটা দিবেন এবং এখানে হচ্ছে আপনার ইমেলটা দিতে হবে এবং দেখা গেছে আপনি কোন ধরনের কাজ চাচ্ছেন পার্সোনাল ইউজের জন্য এবং হচ্ছে কোন কান্ট্রির জন্য চাচ্ছেন সেটা দিতে হবে এটা। তো দেখেন আমি সব কিছু সিলেক্ট করলাম। এরপর হচ্ছে আমাকে এখানে পার্সোনাল ইউজের এইটা অপশনটাতে ক্লিক করতে হবে। এরপর জয়েন হুইশ লিস্টে আমি ক্লিক করলাম। এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে যেদিনকা হচ্ছে তারা বাংলাদেশে হচ্ছে কার্ড দিবে, আমাকে যদি তারা মনে করে যে একটা কার্ড দেওয়া দরকার তাহলে কিন্তু তারা অটোমেটিকভাবে এখানে কার্ড যে দিবে আমাকে সেটা একটা ইমেল আকারে তারা জানিয়ে দেবে। আমি কিন্তু এখানে অলরেডি সব কিছু ঠিকঠাক হচ্ছে এখানে আবেদন করে রাখছি। ঠিক আছে, জয়েন দ্য হুইশ লিস্টে জয়েন দ্য ওয়েট লিস্টে আপনারা হচ্ছে ক্লিক করে অপেক্ষা করবেন। তো আপনি যখন হচ্ছে একটা ইমেল দিবেন তখন ওয়াইজ আপনাকে একটা এই ধরনের ইমেল দিবে, লেটস কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস, এই অপশনটা ক্লিক করবেন, এরপর হচ্ছে কনফার্ম ইউর ইমেল ক্লিক করবেন। তো আপনার ইমেলটা ওরা ভেরিফিকেশন করে নেবে। ঠিক আছে, আপনি চাইলে আবার ব্রাউজার থেকেও লগ ইন করতে পারেন। তো আমি ব্রাউজার থেকে মূলত হচ্ছে আপনার লগ ইন করলাম। আপনার এরপরে হচ্ছে আরেকটা ইমেল দিবে তারা, আমি যে অ্যাপে লগ ইন করছি এটা হচ্ছে আমি কি না এটা হচ্ছে যাচাই বাছাই করার জন্য।
এটা হচ্ছে আমি, সেটা হচ্ছে তাদেরকে বলতে হবে। আচ্ছা, আমি এখান থেকে ট্রাই করি। এই যে সিম্পলের ভিতরে মূলত আমাদের ওয়াইজ অ্যাকাউন্ট মূলত হয়ে গেছে। আমরা কিন্তু চাইলে এখন কিন্তু এই অ্যাকাউন্টে কিন্তু আমরা ডলার রিসিভও করতে পারবো, এবং হচ্ছে আপনার কাউকে যদি আমরা সেন্ড করতে চাই সেক্ষেত্রে আমরা সেন্ডও করতে পারবো। শুধুমাত্র একটাই সমস্যা, সেটা হলো আপনার মাস্টার কার্ড বা হচ্ছে ভিসা কার্ড আমরা এখান থেকে মূলত ভার্চুয়াল কার্ড যেটা আছে ওটা মূলত জেনারেট করতে পারবো না। আচ্ছা, আপনাদের একটা জিনিস আর একটা জিনিস দেখায়, সেটা হলো মূলত এটা মূলত রেফারেলের সিস্টেমের। ধরেন আপনার রেফারেল লিঙ্কের মাধ্যমে যদি কেউ অ্যাকাউন্ট খুলে, তাহলে মনে করেন আমিও কিছু বোনাস পাবো আর আপনিও কিছু বোনাস পাবেন, ঠিক আছে? ধরেন আপনি মনে করেন আমার অ্যাকাউন্টের মাধ্যমে আমার রেফারেল লিঙ্কে, ধরেন এই লিঙ্কের মাধ্যমে আমার 3 জন আপনারা অ্যাকাউন্ট খুলছেন। 3 জন যখন হচ্ছে $200 উপরে হচ্ছে আপনার সেন্ড করবেন, তখন আমার অ্যাকাউন্টে এখানে হচ্ছে তারা $500 একটা বোনাস দিবে, এটা বলতেছে, ঠিক আছে? এটা মূলত ওই অপশন, আর কিছু না। এটা আপনি চাইলে আমার অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে পারেন। ফ্রি ট্রান্সফার আপ টু €500 when they sign up with your link। যদি আপনারা আমার লিঙ্কের মাধ্যমে যদি মনে করেন অ্যাকাউন্টটা খুলেন, তাহলে হচ্ছে €500 পর্যন্ত ফ্রিতে সেন্ড করতে পারবেন। আর এমনিতে এখন আমি কিন্তু কোনো মানুষের রেফারেল লিঙ্কে কিন্তু কোনো অ্যাকাউন্টই খুলি নাই। তো সেক্ষেত্রে আমি যদি কাউকে ডলার সেন্ড করি, বা ডলার তো না, মনে করেন হচ্ছে ইউরো সেন্ড করি, তাহলে সেক্ষেত্রে আমার থেকে কিন্তু ব্যালেন্স কাটবে। এই মূলত হচ্ছে বেসিক আপনার হচ্ছে ওয়াইজ নিয়ে। যদি মনে করেন আরও কিছু জানতে চান, ওয়াইস অ্যাকাউন্ট কীভাবে খুলে, কার্ড কীভাবে পাওয়া যায়, তারপর হচ্ছে হিবিজিবি বিষয়গুলো আরও যদি না বুঝে থাকেন, তাহলে আমাকে কমেন্ট করিয়েন, আমি বিস্তারিত আপনাদেরকে আরও সুন্দরভাবে কমেন্টের মাধ্যমে রিপ্লাই করব।